ঈদের দ্বিতীয় দিন আজ খুব স্বাভাবিকভাবে মানুষ বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন। আমরা এই পর্যায়ে আপনাদেরকে বসুন্ধরা সিটিতে নিয়ে যেতে চাই। আমাদের সহকর্মী গাজী আনিস সেখানে রয়েছেন। আনিস, একটু জানাবেন সেখানে সিনেমা প্রেমীদের ভিড় কেমন দেখছেন? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আসলে ঈদের দ্বিতীয় দিন আমরা আছি। ঈদের বিনোদনের পরিপূর্ণতা দিতে এবার 5টি সিনেমা মুক্তি দেওয়া হয়েছে। তার 4টি সিনেমা কিন্তু রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে চলছিল। দুঃখজনক হলেও সত্য যে আজ বিকেল পর্যন্ত শাকিব খানের যে প্রিন্স ছবি সেটি মুক্তি দেওয়া হয়নি। কিছুক্ষণ আগে প্রিন্স ছবির শিল্পী কুশলী তারা একটা সংবাদ সম্মেলন করে আমাদের জানিয়েছেন যে রাত 8টা 10 মিনিট থেকে প্রিন্স ছবি দেখারও সুযোগ আছে। তো রাজধানীতে আসলে ঈদের বিনোদন নিতে বসুন্ধরার মতো এই স্থানে আসলে দর্শকদের অনেক ভিড় আমরা দেখতে পাচ্ছি। সারা দেশে 1.5 শতাধিক হলে কিন্তু এবার ঈদের ছবিগুলো মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তি দেওয়া হয়েছে শাকিব খানের যে প্রিন্স ছবিটি। আমরা এখন দেখতে পাচ্ছি যে দর্শকদের উপচে পড়া ভিড় রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স যে টিকিট কাউন্টারের সামনে। অনেকেই কিন্তু তার প্রিয় তারকার সাথে ফ্রেমবন্দি করছেন। এখানে বেশ কয়েকজন তারকা এখানে এসছেন এবং যে ছবিগুলোর পোস্টার আছে পোস্টারের সাথে তারা দৃশ্য ধারণ করার চেষ্টা করছেন। এবারের ঈদে যে ছবিগুলো মুক্তি দেওয়া হয়েছে 35 কোটি বাজেটের ছবি। এর মধ্যে 35 কোটি বাজেটের যে ছবিগুলো আছে এর মধ্যে আসলে বেশ কয়েকটি ছবিতে কলকাতার কয়েকজন অভিনেত্রী যুক্ত হয়েছেন। সেই হিসেবে বলা চলে এপার এবং ওপার বাংলা দুই বাংলার তারকারা আছে। সেই হিসেবে আসলে দর্শকদের একটা অন্যরকম কৌতূহল। তবে যেহেতু শাকিব খানের ছবিটি দেখা যাচ্ছিল না বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে, অনেকের অভিযোগ ছিল দূর দূরান্ত থেকে আশপাশের জেলাগুলো থেকে কিন্তু অনেকে এখানে এসে অভিযোগ জানাচ্ছিলেন। তো আজকে আসলে এই অভিযোগ অনেকটাই কমে গেছে, যেহেতু 8টা 10 মিনিট থেকে প্রিন্স ছবিটি দেখা যাবে। তো সার্বিকভাবে বলা চলে যে এবারের ঈদের যে ছবি বিগ বাজেটের ছবি, এই ছবিগুলো নিয়ে দর্শকরা আশাবাদী। তারা আশা করছেন যে এবার ছবিগুলো যথেষ্ট হিট হবে। তো রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স থেকে জানাচ্ছিলাম ঈদের বিনোদন বিষয়ে সবশেষ। আনিস, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজী আনাস ছিলেন আমাদেরকে সবশেষ বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে।